মায়ের হাতের পিঠা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আর আমার মা চিতই পিঠা অনেক বেশি ভালো বানাতে পারে। তো চিতই পিঠা আর গরুর মাংস মা আমাদেরকে রান্না করে খাওয়ালো। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগতম। যেহেতু আজকে ছুটির দিন ছিল, বাসায় সবাই ছিল, আব্বু ছিল, সবাই ছিল। তো সেই কারণে আর কি ফোন দিয়ে সবাইকে আসতে বলল, মানে আমাকে আসতে বলল, আমার ভাই ভাস্তিদেরকে আসতে বলল। তো বাড়িতে ভালো মন্দ রান্না করা হলেই সবাইকে একসাথেই নিয়ে খাওয়া হয়। তো মা ফোন দেওয়ার সাথে সাথে আমিও রেডি হয়ে চলে আসলাম। মানে আমি ৩ বাসার পরেই থাকি, চলে আসার মতো কিছুই নাই। যাই হোক, আমি এখানে প্রেসার কুকারে এসে গরুর মাংস সেদ্ধ দিয়ে দিয়েছি। গরুর মাংস সেদ্ধ করে তারপর রান্না করে খেতে কিন্তু আমাদের বেশি ভালো লাগে। অনেকেই কাঁচা মাংসটাকে মশলা দিয়ে মাখিয়ে রান্না করে খায়। তো ওতে করে একটা আলাদা স্মেল আসে। তো ওই স্মেলটা আমাদের ভালো লাগে না। এর জন্য আমরা গরুর মাংসটাকে খুব ভালোভাবে সেদ্ধ করে একটু নরম নরম হবে এই টাইপের মাংসটাকে আমরা বেশি পছন্দ করি। তো এখানে সামান্য একটু হলুদ, সামান্য একটু লবণ আর অল্প কিছুটা পানি দিয়ে কিন্তু সিটি বসিয়ে দেব। একদম সেদ্ধ হয়ে যাবে ৩-৪ সিটি দেওয়ার সাথে সাথেই। আর এদিকে মা পোলাওর চাল ভিজিয়েছে। আমাদের পোলাওর চাল দিয়েই কিন্তু চিতই পিঠাটা বানানো হয়। আর এই চিতই পিঠাটা খেতে কিন্তু ভীষণই ভালো হয়। আর এখানে আমি চায়ের পানি দিয়ে দিয়েছি। তো চা খাবো না তা কি হয়, কাজের ফাঁকে তো চা অবশ্যই খেতে হবে, কারণ চা না খেলে আমার কিন্তু একদমই এনার্জি আসে না। তো ঘুম থেকে ওঠার পরে সকাল সকালে ১ কাপ চা না খেলে কিন্তু আমার কোনো কাজ করতে ভালো লাগে না। তো এখানে কিন্তু মা ব্লেন্ডারে গোলা করে নিয়েছে। তো আমি এই গোলার মানে ঘনত্বটা কতটুকু হবে আমি খুব একটা ভালো বুঝতে পারি না। তো আমি কখনোই পিঠা বানাইনি। আমি জাস্ট দাঁড়িয়ে দেখি, হয়তো কোনোদিন একদিন বানাবো। আর এদিকে আমি কিন্তু গ্যাসের চুলাতেই বসিয়ে দিয়েছি গরুর মাংস ভুনা। তো আমি গরুর মাংসটা ভুনা করে নেব। আর গরুর মাংস ভুনাতে কিন্তু সরিষার তেল ইউজ করলে অনেক বেশি স্বাদ লাগে। আমার কাছে মনে হয় যে আলাদা একটা টেস্ট লাগে যদি গরুর মাংসে সরিষার তেল ব্যবহার করা হয়। যাই হোক, এদিকে আমি কিন্তু গরুর মাংস ভুনা করতে দিয়ে যে পানি টানি রেডি করতে দিয়ে তারপরে কিন্তু দেখতে গেলাম মা পিঠা কিভাবে বানাচ্ছে। তো মা কিন্তু মাটির চুলাতেই পিঠা বানাচ্ছিল। তো মাটির চুলায় পিঠা বানালে কিন্তু অনেক বেশি ভালো হয়। মাটির চুলাতে পিঠাটার তাপ ঠিকঠাক মতো পড়ে। তো আমি দাঁড়িয়ে দেখছিলাম যে কিভাবে পিঠাটা বানায়। যেহেতু আমি আগে পরে পিঠা বানাইনি, তবে বানানোর আমার অনেক ইচ্ছা। তো সেই সময়ও হয় না, আর অতটা সাহসও পাই না যে পিঠা হবে কিনা। তো মাই সবসময়ের জন্য পিঠা বানায়। তো মা পিঠা বানাচ্ছিল, এদিক দিয়ে আমার তরকারিটাও প্রায় হয়ে গিয়েছিল। তো মা এখানে গরম গরম পিঠা বানাচ্ছিল আর আমরা ঘরে নিয়ে খাচ্ছিলাম। সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করা কিন্তু আনন্দটাই আলাদা। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।